আর প্রত্যেক রুমে কিচেন আছে। যে আমার গেস্ট আসবে কিভাবে বুকিং করবে? সত্যি খুব দারুণ, অসাধারণ, এত সুন্দর, এত চিপ অ্যান্ড বেস্টে। আর আপনার লোকেশনটা একটু বলুন। লোকেশনটা হচ্ছে, আর মাঝখানে মিডিলে রয়েছে লিফটেরও ব্যবস্থা। এসির ভাড়া মতো, নন এসির ভাড়া? এসি ভাড়া আমাদের ফিক্সড ভাড়া আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উপরে একটা বড় খোলামেলা, এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ এটাই হলো শিবালয় রোড। তো চলো বন্ধুরা, এবার অর্পণা গেস্ট হাউসের 102 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে, নন এসি। এখানে খাওয়ার জল। চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আলা রুম। আর এখানে রয়েছে এটা যেটা নতুনত্ব ব্যাপার রয়েছে, এই যে একটা ছোট্ট ফ্রিজেরও এখানে ব্যবস্থা হয়েছে। আমি এবার রয়েছি 303 নম্বর রুমে। আর তোমরা তো দেখেইছো এই হোটেলটা কত গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি দীঘার একটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসের সামনে। হোটেলটির নাম হলো অর্পণা গেস্ট হাউস। এর লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে ওল্ড দীঘার শিবালয় রোড, আর বাহাতে 500 মিটার গেলে ওল্ড দীঘা বিচ। এখান থেকে বিচের দূরত্ব, ওল্ড দীঘা বিচের দূরত্ব 5 মিনিট। আর এখন তোমাদের চলো অর্পণা গেস্ট হাউসের ভেতরে যাই, দুটো রুম তোমাদের সাথে শেয়ার করি, আর কি কি ফেসিলিটি আছে, কিভাবে তোমরা বুক করবে, এর ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে আমার ভিডিওর শেষে। চলো বন্ধুরা। বন্ধুরা বলছি ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখো। চলো বন্ধুরা, এবার ভেতরে চলে যাই। হোটেলটির ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় খোলামেলা জায়গা, যেখানে বসাও যেতে পারে, ওয়েটিং করা যেতে পারে। বন্ধুরা ঢুকেই দেখতে পাচ্ছি এই ডান দিক বাঁ দিক দুদিকে দুটো সিঁড়ি চলে যাচ্ছে এই হোটেলে। আর মাঝখানে মিডিলে রয়েছে লিফটেরও ব্যবস্থা। আর এই যে হলো রিসেপশন এরিয়া। এখানে ফায়ার সেফটি, সিসি ক্যামেরা সব কিছুর খুব সুব্যবস্থা আছে। আর তোমরা যদি ওল্ড দীঘায় বাজেট ফ্রেন্ডলি রান্না করে খাওয়ার মতন হোটেল পেতে হয় তাহলে তোমাদের আসতে হবে অর্পণা গেস্ট হাউসে। এখানে খাওয়ার জল এর ব্যবস্থাও আছে, যেখানে ঠান্ডা জল বা নর্মাল জল ব্যবস্থা রয়েছে, যেটা পয়সা দিয়ে কিনে খেতে হবে না, তোমরা যদি চাও এমনিও খেতে পারো। এখন সিঁড়ি দিয়ে উঠছি, কিন্তু এদের লিফটের ব্যবস্থাও আছে। আর আমি লিফটেই এসেছি, তোমাদের জাস্ট সিঁড়িটা আমি দেখালাম। এই যে দেখো লিফটের ব্যবস্থাও আছে, আমি লিফটেই এসেছি। আমি এবার রয়েছি 303 নম্বর রুমে। আর তোমরা তো দেখেইছো এই হোটেলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো হোমলি। এই যে দেখতে পাচ্ছ খোলামেলা একটা ডাইনিং, এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, যেখানে 3টে চেয়ার রয়েছে, একটা বেসিং রয়েছে, পাখা রয়েছে। আর এখানে রয়েছে এটা যেটা নতুনত্ব ব্যাপার রয়েছে, এই যে একটা ছোট্ট ফ্রিজেরও এখানে ব্যবস্থা হয়েছে। আর এই যে যেমন রান্নার ব্যবস্থা, আমরা রান্না করেই খাবো। আর এখানে মানে আশা হলো এই পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আলা রুম নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে রুমটা শেয়ার করি। আর দেখতে পাচ্ছ ডাইনিংটা কত বড়, খোলামেলা, কি সুন্দর কালার। এবার চলো বন্ধুরা রুমে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো ওখানেই রয়ে গেছে আমার লাগেজ, এখনো সবে রুমে এসছি। আর এই যে দেখতে পাচ্ছ বড় খোলামেলা একটা কিং সাইজ বেড রয়েছে। আর রুমটা প্রচন্ড খোলামেলা, এসি।
আর এখানে রয়েছে জানলা একটা, এদিকে রয়েছে আরেকটা জানলা, এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে ওয়ার্ড্রপ। এই দেখো আমার গোপু সোনা আর রাধারানী বসে পড়েছে, তারাও এসছে আমার সাথে। এই যে এলইডি টিভি, একটা ছোট্ট টুল। এবার চলো বন্ধুরা বেলকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো পরিষ্কার খোলামেলা রাস্তার সামনে হোটেলটা, অর্পণা গেস্ট হাউস। এখান থেকে ওল্ড দীঘার দূরত্ব, বিচের দূরত্ব মাত্র 5 মিনিট। চলো বন্ধুরা এবার তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করে দিই। এই দেখো বিশাল বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে 1 বছর আগে যখন এসেছিলাম আমার ভিডিওতে তোমরা দেখতে পারো, তখনও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এখনো সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে মডার্ন স্টাইল একটা কোমোড, এখানে রয়েছে শাওয়ার, কল, এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, বালতি, মগ তো সব কিছু রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটায় যদি তোমাদের থাকতে হয় তাহলে আসতে হবে অর্পণা গেস্ট হাউসে। তো এখানে বাজেট ফ্রেন্ডলি এসি, ওল্ড দীঘার সামনে কিচেনওয়ালা যদি হোটেল পেতে হয় তাহলে আসতে হবে অর্পণা গেস্ট হাউস। এবার একটু আমার হাজবেন্ডের কাছ থেকে এই রুমের রিভিউটা নিয়ে নিই। খুব দারুণ, অসাধারণ, এত সুন্দর, এত চিপ অ্যান্ড বেস্টে। দেখি খাটটা কেমন, বাহ, এত সুন্দর, মানে এত কম বাজেটের মধ্যে অস্বাভাবিক, ভাবাই যায় না এরকম রুম, এত সুন্দর টিভি, ফ্রিজ, উইথ ফ্রিজ দেওয়া রয়েছে, রান্নাঘর, কিচেন রয়েছে, কি নরম বিছানাটা, মার্বেলের মেঝে করা আছে, মার্বেল দিয়ে মেঝে। আচ্ছা আচ্ছা হোটেল আমরা দেখেছি সবসময় টালি দিয়ে করা হয়, মার্বেল দিয়ে খুব কম দেখা যায়। তো চলো বন্ধুরা ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম, তোমাদের নন এসি রুম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা এবার অর্পণা গেস্ট হাউসের 102 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে নন এসি। তো ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় ডাইনিং প্লেস রয়েছে, যেখানে ডাইনিং টেবিল রয়েছে, একটা খুব সুন্দর 3টে চেয়ার রয়েছে, রয়েছে জলের জগ, 2টো গ্লাস। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রান্নার ব্যবস্থা জায়গা। তো এখানে তোমরা চাইলে গ্যাস নিয়েও আসতে পারো, নাহলে গ্যাস ভাড়া করে রান্না করে খেতে পারো। এখানে জল, তো দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা একটা ডাইনিং প্লেস, প্লাস সঙ্গে রান্নার জায়গা। এবার দেখতে পাচ্ছ ডাইনিং প্লেসে একটা ছোট্ট বেসিনও আছে, একটা মিররও রয়েছে। তো চলো বন্ধুরা এবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো ঢুকেই তো তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। আর তোমরা যদি মনে করো একটা ছোট্ট বেড নিয়ে, যেটা ভাড়া পড়বে 200 টাকা, এই সাইডেও কেউ শুতে পারবে। আর এই রুমটার মধ্যে আছে একটা এলইডি টিভি, একটা ছোট্ট টুল, একটা ফোন, এখানে রয়েছে একটা ছোট্ট মিরর, এই যে রয়েছে বাথরুম। আর এই যে দেখো এই রুমের জানলা থেকে রয়েছে রোড ভিউ। এই বেডের ওপরেই রয়েছে একটা পাখা। এবার চলো বন্ধুরা বেলকনিটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এটাই হলো শিবালয় রোড। আর বাদিকে 5 মিনিট গেলে ওল্ড দীঘার সি বিচ, সামনে নেহরু মার্কেট বাজার। তো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনওয়ালা রুম নিতে হলে তো আসতে হবে অর্পণা ভবন গেস্ট হাউসে। তো চলো বন্ধুরা এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যান্য ওয়াশরুমেও যা যা থাকে এই ওয়াশরুমে মডার্ন স্টাইলের সব ব্যবস্থাই আছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উপরে একটা বড় খোলামেলা কনফারেন্স রুম আছে, যেখানে গেট টুগেদার বা রান্না খাওয়ার ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই এখানে করা যেতে পারে। তো বন্ধুরা আমি এখন অর্পণা গেস্ট হাউসে, তো কাকুর সাথে একটু কথা বলে নিই, তোমাদের ডিটেলসটা জানাই। নমস্কার কাকু। নমস্কার। কাকু আপনার নামটা? মনোলঘু বলেই ডাকে আর কি। আচ্ছা, আপনার এখানে কটা রুম আছে, এসি নন এসি? এখানে আমাদের টোটাল আছে 14টা রুম, তার মধ্যে আপনার 8টা এসি, 6টা নন এসি। আচ্ছা, ওর মধ্যে আবার 4টে রুম আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে দেওয়া আছে। আমার হাতে আছে 10টা, 6টা এসি, 4টা নন এসি। আচ্ছা, এসির ভাড়া কত, নন এসির ভাড়া কত? এসি ভাড়া আমাদের ফিক্সড ভাড়া আছে 1500 টাকা, নন এসি 900 টাকা। আর কি কি ফেসিলিটি আছে আপনার এখানে? ফেসিলিটি প্রত্যেকটা রুমে 3 জন করে থাকবে, এক্সট্রা যদি একজন হয় তার জন্য এক্সট্রা বেড দেওয়া হয়, 200 টাকা লাগে। আর প্রত্যেক রুমে কিচেন আছে, তো কিচেন বাসনপত্র আপনাকে ভাড়ায় নিতে হবে বা আপনি নিজেও এনে করতে পারবেন, এটা একটা ব্যাপার। জল অ্যাকোয়াগার্ড মেশিন আমাদের নিচে বসানো আছে, ঠান্ডা জল, নর্মাল জল পেয়ে যাবে, ওটা নিতে হবে। আনম্যারিড কাপল ভাড়া দেন? হ্যাঁ, ওসব ভাড়া দেওয়া হয়। ওয়াইফাই আছে আপনার? ওয়াইফাই আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে। আচ্ছা আচ্ছা, আর এবারে আপনি প্রত্যেকটা এসি রুমে একটা করে মিনি ফ্রিজ পাবেন। মিনি ফ্রিজ, হ্যাঁ, আচ্ছা। এটা রাখা আছে আর কি। আর আপনার লোকেশনটা একটু বলুন। লোকেশনটা হচ্ছে মেন রোড থেকে পেট্রোল পাম্প, পুরাতন বাস স্ট্যান্ড, আচ্ছা, ওখান থেকে শিবালয় রোডে 2-3 মিনিট কি 4 মিনিট হেঁটে আসতে হবে, দিলে অর্পণা ভবন গেস্ট হাউস। এখানে যে আমার গেস্ট আসবে কিভাবে বুকিং করবে, কিভাবে কি প্রসেস আছে, বা আপনি অ্যাডভান্স করলে কি রিসিট কপি পাঠাবেন? আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা আধার কার্ড পাঠাতে হবে। আচ্ছা চেক ইন চেক আউট ডেট লিখলেন, আচ্ছা, এসি নন এসি লিখলেন, কতজন আসবেন লিখলেন, সেই মতো আমরা দেখে হোটেলের বারকোড আপনাকে পাঠাবো। আচ্ছা। পাঠালে আপনার আপনি একদিনের টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করে দিলে আমরা মানি রিসিট, রুম নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। তা আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করুন আমাদের বন্ধুদের। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানকার কার্ড, আর এখানে হলো রুম ট্যারিফ, আর এখানে আছে মণ্ডলবাবুর পার্সোনাল নাম্বার। আপনার এটা ওই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। ওই নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, সঙ্গে এসি রুম, ফ্রিজ সব কিছু পেয়ে যাচ্ছ। তো এরকম সুবিধাজনক একটা হোটেল নিতে হলে তোমাদের আসতে হবে অর্পণা গেস্ট হাউসে, অর্পণা ভবন গেস্ট। অর্পণা ভবন গেস্ট হাউসে।